বেটা ভালো গায়, এটা প্রশংসা করছি। যদি কাঁচা থাকতো তাহলে তো ভালো গাইতে পারতো না। ছেলেটা ভালো বাড়তে হয়েছে, ভালো বলতে পারে, ভালো শিখছে, এটা আমি প্রশংসা করছি। কিন্তু সে দাঁড়ায় বলতেছে মানে তার কাছে এটা পজিটিভ মনে হয় না, সে নিছে নেগেটিভ ভাবে। বাবা রে, নেগেটিভ ভাবে যে কেন নিল বুঝলাম না। যার যেমন যেমন ওই রকমই সে ভাবে। কিন্তু আমি যে তারে আশীর্বাদ করলাম আমার ভাবটাই সে বুঝলো না। সে দাঁড়ায় কি কইতেছে, কই দেখছেন আমারে কি পছন্দ পচাইতেছে। কি একটা উপমা দিল, কই দেখবেন গাছ যদি বেশি বাড়তে ওইটার ভিতরে কিন্তু ফাঁপা ধইরা যায়, করাল ধরে। আপনাদের এই দিককার ভাষা আর কি বলতেছে, ওইটা হয়ে যায়। তাহলে আমার কতটা পছন্দ পচাইছে, হ্যাঁ, কোনটা দোয়া আর কোনটা অভিশাপ এটাই বুঝলো না। তাতে আমার পোলাই যে কি বুঝছে মনে হয় যে হেটাও বুঝে নাই। যাক, পোলাপন মানুষ তো ক্ষমা করে দিলাম, সমস্যা নাই। এবার আমার কাছে যে প্রশ্নটা রেখেছে, প্রশ্নটা বড় চমৎকার। আমি অবশ্যই সেটার মীমাংসা করব। তার আগে আমার পালা থেকে ছোট্ট করে একটি গান রাখি। কিন্তু আজকে বিষয়টা হয়েছে কি, শুরু থেকে বলতেছে কথা বলবেন না। আপনারা খেয়াল করছেন কি না, আমি কিন্তু বেশি একটা কথা বলতেছি না। আমি শুধু প্রশ্ন করতেছি, উত্তর দিতেছি, জাস্ট দুই একটা কথা মাঝে মাঝে বলতেছি। কারণ আমি জানি আমি এত কষ্ট করে কমু, আমার শ্রোতা ভাই বোন যারা আছে তাদের যদি ভালো না লাগে তাহলে আমার কষ্ট করাটা বিফলে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম আমি কষ্ট করি, তারা একটু সুখে থাকুক। কথা কম বলি, গানটা বেশি গাই। এই জন্য আমি আসলে আলোচনাটা খুব কম করছি। এবারও ছোট করে আমার পালা থেকে একটি গান রাখি। একটু আগে এক ভাই বললো যে আপা বিচ্ছেদ গান, বিচ্ছেদ তো অবশ্যই গাবো, শুধু বিচ্ছেদ তো আর গাওয়া যায় না, যেহেতু এটা পালা গান। এমনি কথা বন্ধ করে দিছি, মাঝে মধ্যে দু একটা গান যদি পালা না গাই তাহলে তো পালাটা ঠিক থাকবে না। এই জন্য ছোট ছোট করে আমরা উভয় শিল্পী একটি করে পালার গান রাখবো, তার একটি করে প্রশ্ন থাকবে, পাশাপাশি আপনাদের পছন্দের এবং আমাদের পছন্দের দু একটি করে বিচ্ছেদ গান রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাই রে খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাই রে খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে ডাকাতের দল করতে ডাকাতি, ওই রাস্তায় যাইতেছিল আনন্দে মাতি গো বাবা, আনন্দে বাবা। হাইরে ডাকাতের দল করতে ডাকাতি, ওই রাস্তায় যাইতেছিল আনন্দে মাতি গো বাবা, ছিল মরণ অস্ত্র মরণ ঘাতি, মরণ অস্ত্র জীবন ঘাতি খাজা বাবার হাতে। হাই রে খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে বাবা
বাবারে ধইরা বইছে ডাকাইতে। খাজা বাবাই চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া গো বাবাই বিজলি খাজা বাবাই চক্ষু ঘুরাইয়া করে বিজলি চমকাইয়া গো বাবাই গেল ডাকাতের দল বেহুশ হইয়া, ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে। হাই রে বাবারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, বাবারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র রে বাবা দুনিয়া। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সামনে বিফল দুনিয়ার অস্ত্র রে বাবার দুনিয়ার। আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে। হাই রে বাবারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, বাবারে ধইরা বইছে ডাকাইতে। ওরে হুশ পাইয়া ডাকাতের হাইরে মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল রে। হাইরে খাজার চরণ, হাইরে হুশ পাইয়া ডাকাতের খাজার চরণ তল রে বাবার খাজার চরণ তল। ডাকাতি ভুলিয়া সকল, ডাকাতি ভুলিয়া সকল আসিল ইসলামেতে। হাই রে বাবারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। বাবা যেই ধনের ধনী, সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী রে বাবাই জন্ম। আমার খাজা বাবাই যেই ধনের ধনী, বাবারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, বাবারে ধইরা বইছে ডাকাইতে। জঙ্গলা
যেইভাবেতে কথা বলে কথা মন্দ না, আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা। আমার কাছে তার প্রশ্ন কি, আমার খাজা বাবার যেখানে রওজা, সেই রওজার পায়ের কাছে, ওনার পা মোবারকের কাছে একটা কবর ছিল, এখনো আছে। সেই কবর আছে, কিন্তু কবরের ভিতরে লাশ নাই। তার জানার বিষয়, খাজা বাবার কবরে, রওজার মধ্যে তার পায়ের কাছে যে কবরটা আছে, কিন্তু লাশটা গেল কোথায়? এটার কারণটা কি, কি ঘটনা?